একটা পার্টি চলছে, সবাই সেখানে পারফর্ম করছে, নাচছে, গাইছে, কিন্তু সেই পার্টির সুপারস্টার যার দিকে সবার চোখ, সেই যদি স্টেজে এসে হুচট খায় কেমন লাগে? সিলেটের এই টেস্ট ম্যাচটা ঠিক তেমনই একটা পার্টি হয়ে উঠেছে। তৃতীয় দিন বাংলাদেশ ৪ উইকেটে ৪৪৭, লিড ১৬১ রানের। উইকেটে অধিনায়ক নাজমুল শান্ত আর লিটন দাস ১৯ রানে আগুন জড়াচ্ছিলেন। পিচে টার্ন দেখা যাচ্ছে, মানে আইরিশদের জন্য দ্বিতীয় ইনিংসটা দুঃস্বপ্ন হতে চলেছে। সব মিলিয়ে বাংলাদেশ এই ম্যাচটা মুঠোয় নিয়ে ফেলেছে। কিন্তু এই গল্পের শুরুটা হয়েছিল গতকাল দ্বিতীয় দিনে। মাহমুদুল হাসান জয় আর সাদমান ইসলামের ১৬৮ রানের ওপেনিং জুটি, এরপর মাহমুদুল আর মুমিনুলের ১৭০ রানের জুটি দিন শেষে স্কোর ছিল ১ উইকেট হারিয়ে ৩৩৮। মাহমুদুল অপরাজিত ১৬৯, মুমিনুল ৮০। আজ সকালে সবাই অপেক্ষা করছিল একটা ডাবল সেঞ্চুরি আর দুটো সেঞ্চুরির, কিন্তু সকালটা শুরু হলো টুইস্ট দিয়ে। মাহমুদুল থামলেন ১৭১ রানে, দারুণ ইনিংস, কিন্তু ডাবল সেঞ্চুরিটা হলো না। একটু পর ফিরলেন মুমিনুল ৮২ রানে। মঞ্চ প্রস্তুত, উইকেটে এলেন মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম। ৩ নম্বর ব্যাটসম্যান সেঞ্চুরির কাছে গিয়ে আউট হয়েছেন। ৪ নম্বরে নাজমুলও সেট, মানে মুশফিকের জন্য রান করার, ইনিংসটাকে আরও বড় করার জন্য একটা রাজকীয় মঞ্চ তৈরি ছিল। সবাই যখন ভাবছে এই তো এবার মুশফিকের পালা, ঠিক তখনই হলো অঘটন। বাহাতি স্পিনার হামপ্রিসের একটা ডেলিভারি, বলটা টার্ন করলো, মুশফিক খেললেন বল লাইনে, ব্যাটে লেগে সোজা গালিতে, আউট মাত্র ২৩ রানে। বিশেষজ্ঞরা তো খাতা কলম নিয়ে বসেছিলেন মুশফিকের আরও একটা সেঞ্চুরির গল্প লিখবেন বলে, কিন্তু পেলেন শুধু একটা ব্যর্থতার গল্প। যে উইকেটে বাকিরা রান উৎসব করলো, সেখানে মুশফিক হয়ে গেলেন পার্টির অতিথি মাত্র। যাই হোক, তবে পরিসংখ্যান দু একটা হয়েছে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এই প্রথমবার টপ অর্ডারের প্রথম ৪ ব্যাটসম্যান ৫০ বা তার বেশি রান করেছেন। মাহমুদুল হাসান ১৭১, সাদমান ৮০, মুমিনুল ৮২, আর এখন উইকেটে থাকা নাজমুল হোসেন শান্ত। হয়তো লিটন দাসও ইতিমধ্যে ৫০ করে ফেলেছেন। এই রেকর্ডের মাঝে একমাত্র ম্যান আউট ৫ নম্বরে নামা মুশফিকুর রহিম। প্রশ্নটা হলো, এটা কি স্রেফ একটা বাজে শট, নাকি ফর্ম নিয়ে দুশ্চিন্তার কিছু? যখন পুরো দল একটা রানের পাহাড় তৈরি করে দেয়, তখন সিনিয়র খেলোয়াড়ের কাছ থেকে দল আরো বড় কিছু আশা করতেই পারে। মুশফিক সেই আশাটা আজ পূরণ করতে পারেননি। যাই হোক, বাংলাদেশ এখনো থামেনি। নাজমুল আর লিটন সেই রানের চাকা সচল রেখেছেন। বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে আছে। কিন্তু প্রশ্ন একটাই, মিস্টার ডিফেন্ডেবল কি এই সহজ পার্টিতে নিজের সেরা নাচটা নাচতে পারলেন? উত্তরটা হলো না। তবে সুযোগ যে একেবারে ফুরিয়ে গেছে তা কিন্তু নয়। সামনে হয়তো অথবা নিজের ১০০তম ম্যাচে নিজের সেরা পারফর্মটাই করে দেখাবেন মুশফিকুর রহিম।